জ্যোতিষ শাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে। রাহু অবস্থান করবে চতুর্থ স্থানে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। পঞ্চম স্থানে মীন রাশিতে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। সপ্তমে বৃষ রাশিতে শুক্র কৃত্তিকা নক্ষত্রে থাকবে। অষ্টমে মিথুন রাশিতে রবি পুনর্বসু নক্ষত্রে ও বৃহস্পতি একই রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। নবম স্থানে কর্কট রাশিতে বুধ অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রে। দশম স্থানে মঙ্গল ও কেতু পূর্বা নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি বৃশ্চিক, নক্ষত্র জ্যেষ্ঠা, তিথি শুক্লা ত্রয়োদশী, গণ দেবারী। আজকের রাশিফল। মেষ রাশি, প্রেম প্রণয়ের জটিলতা কেটে বিয়ে ঠিক হতে পারে। অতি শাসনে পরিবারে অশান্তি হতে পারে। সৎ সাহস ও মনের জোরে একাধিক গুরুদায়িত্ব পালন ও বাহবা লাভ, উচ্চ শিক্ষার সুযোগ আসতে পারে। বৃষ রাশি, উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারি সাহায্য পেতে পারেন। ব্যবসায় বুঝে লগ্নি করলে লাভবান হবেন। কর্মস্থলে শত্রুতার জন্য পদোন্নতি ফের আটকে যেতে পারে। পারিবারিক অশান্তিতে মনের স্থিতি নষ্ট হবে। মিথুন রাশি, মায়ের শরীর খারাপ হতে পারে। মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন। অধিক ব্যয়, ঋণ বাড়তে পারে। উচ্চশিক্ষা ও গবেষণার সুবাদে বিদেশ যাত্রা হতে পারে। ফাটকা ব্যবসা বা শেয়ার সূত্রে আয় বৃদ্ধির যোগ। কর্কট রাশি, অতি সাফল্যে অহংকারী ও ক্রোধী হয়ে উঠতে পারেন। নতুন সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। শত্রুদের প্রবল বাধা সত্ত্বেও কর্মক্ষেত্রে অগ্রগতি। ব্যবসায় মৌলিক চিন্তাভাবনার সঠিক মূল্যায়ন হবে। সিংহ রাশি, বৃষ্টির জলে বা ঠান্ডায় গলা ও বুকে কফ জমতে পারে। মাথা গরম না করে সিদ্ধান্ত নিন। দাম্পত্য কলহে চিত্ত চঞ্চলতায় কর্মপরিকল্পনা বিঘ্নিত হবে। ব্যবসায় ভুল সিদ্ধান্তে আর্থিক ক্ষতির যোগ। কন্যা রাশি, শত্রুতার জন্য কর্মে পদোন্নতি আটকে যেতে পারে। শেয়ার বাজারে লগ্নিতে লাভের সম্ভাবনা।
ক্রোধী মানসিকতার জন্য শুভ যোগ হাতছাড়া হতে পারে। দাম্পত্য কলহে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। তুলা রাশি, ব্যবসায় বুঝে লগ্নি না করলে অর্থ ক্ষতির যোগ। প্রেম প্রণয় মানসিক জটিলতা বাড়বে। সরকারি চাকরি পাওয়ার দীর্ঘদিনের আশা পূরণের সম্ভাবনা, আয় বৃদ্ধি ও পদোন্নতির যোগ। বৃশ্চিক রাশি, বাবার কম্পালসেশন চাকরি পাওয়ার সুযোগ আসবে। পৈতৃক সম্পত্তির দখল নিতে পারেন। দীর্ঘদিনের প্রেম পর্বের পর বিয়ের প্রচেষ্টা সফল হবে। কারিগরি বিশেষজ্ঞদের কর্মোন্নতির সম্ভাবনা। ধনু রাশি, কর্মস্থলে নারী শত্রুতায় সম্মানহানি ঘটতে পারে। ব্যবসায় লগ্নি ভাগ্যোন্নতির পথ দেখাবে। সম্পত্তি ক্রয়ের সুযোগ কাজে লাগানো উচিত, নচেত অনুতপ্ত হবেন। কর্মস্থলে উন্নতি ও প্রতিপত্তি বৃদ্ধির যোগ। মকর রাশি, মাতুলালয়ের সম্পত্তির দখলদারিতে পুলিশি ঝামেলা হতে পারে। ব্যবসায় লগ্নি লাভদায়ক। কর্মপরিকল্পনার ত্রুটিতে উচ্চশিক্ষা বাধাপ্রাপ্ত হবে। প্রেম প্রণয় মানসিক উদ্বেগ বাড়তে পারে। কুম্ভ রাশি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা লাভ। যৌথ ব্যবসায় মতবিরোধ ও শত্রুতার যোগ। ব্যবসা ক্ষেত্রে কারণে অকারণে মাথা গরম হতে পারে। অধ্যাবসায় ও আত্মবিশ্বাসে কর্মে সফলতা লাভ। মীন রাশি, প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ ও উচ্চশিক্ষার দুর্লভ সুযোগ পাবেন। দাম্পত্য জীবনে মনের দূরত্ব বাড়বে। যৌথ প্রচেষ্টায় পারিবারিক শ্রীবৃদ্ধি হবার যোগ। পারিবারিক ব্যবসা সূত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল। পৌরাণিক উপাখ্যান। মহামায়া কেন মা বগলামুখীকে সৃষ্টি করলেন? মা বগলামুখী হলেন সনাতন ধর্মের 10 মহাবিদ্যার একটি রূপ। তিনি শক্তি, সুরক্ষা এবং বাধা অতিক্রম করার দেবী হিসেবে পরিচিত। কিন্তু মা বগলামুখী কে? মহামায়া কেন তাকে সৃষ্টি করতে গেলেন? আজ জানব সেই আদি ইতিহাস। ভাগবত পুরাণে মা বগলামুখীর উৎপত্তির কাহিনী এভাবে বর্ণিত হয়েছে। কাহিনী অনুযায়ী দক্ষের যজ্ঞে নিমন্ত্রিত না হয়ে দক্ষ কন্যা শিবের স্ত্রী সতী অপমানিতা হন। তিনি বিনা আমন্ত্রণে যজ্ঞে উপস্থিত হতে চাইলে শিব নিষেধ করেন। সতী অনুনয় বিনয় করে শিবকে রাজি করানোর চেষ্টা করে বিফল হন। তখন ক্রুদ্ধ হয়ে সতী 10 মহাবিদ্যার রূপ ধারণ করে 10 দিক দিয়ে ঘিরে ধরে শিবকে ভয় দেখাবার চেষ্টা করেন। এই 10 জন দেবীর মধ্যে একজন ছিলেন ধূমাবতী। ধূমাবতী চারিদিক ধোঁয়া ও কুয়াশাচ্ছন্ন করে শ্মশানের পরিবেশ সৃষ্টি করলেন। অন্ধকারচ্ছন্ন পরিবেশ দেখে শিব কিছুটা ভীত হয়ে সতীকে দক্ষ রাজার যজ্ঞে যাওয়ার অনুমতি দিলেন।
তারপরেও সেই মহাপ্রলয় আর কিছুতেই থামছে না দেখে মহাদেব প্রমাদ গুনলেন। সেই মহাপ্রলয় বা ঝড় সকল সৃষ্টিকে ধ্বংসের সম্মুখীন করবে। তা থেকে স্বর্গ ও মর্ত্যকে বাঁচাতে সমস্ত দেবতা উপায় খুঁজতে লাগলেন। কথিত আছে, সমস্ত দেবতারা ভয়ে ভীত হয়ে সৌরাষ্ট্রে একত্রিত হন। বিষ্ণুর পরামর্শে সকলে মিলে দেবী মহামায়ার তপস্যা শুরু করলেন। তপস্যায় তুষ্ট হয়ে মহামায়া নিকটস্থ হরিদ্রাস সরোবর থেকে এক পীতম্বরা দেবীকে সৃষ্টি করলেন, যিনি খুব সহজেই এই প্রলয় ঝড়কে থামিয়ে দিলেন। তিনিই হলেন দেবী বগলামুখী। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের দাঁতিয়া অঞ্চলের পীতাম্বরা পীঠে হরিদ্রাস সরোবরের অনুরূপ একটি হ্রদ রয়েছে। এভাবেই জন্ম হল মা বগলামুখীর। বগলামুখী শব্দটি বগলা অর্থ ধরা বা সংযম করা এবং মুখ শব্দটির অর্থ দিক। এই শব্দ দুটির অর্থ যিনি বিরুদ্ধ পরিস্থিতির মুখ নিয়ন্ত্রণ করে বিপরীতমুখী করতে পারেন, তিনিই হলেন বগলামুখী। বগলামুখীকে পীতাম্বরা দেবী বা ব্রহ্মাস্ত্র রূপিণীও বলা হয়। তিনি একটি গুণকে বিপরীত গুণে পরিবর্তন করতে পারেন বলে হিন্দুরা বিশ্বাস করেন। যেমন তিনি বাক্যকে নিস্তব্ধতায়, জ্ঞানকে অজ্ঞানে, শক্তিকে শক্তিহীনতায়, পরাজয়কে জয়ে পরিবর্তন করেন। মা বগলামুখীকে বিশেষভাবে শত্রুদের দমন করার দেবী হিসেবেও বিবেচনা করা হয়। তাকে প্রায়ই শত্রু বিনাশিনী, শত্রু নাশকারী এবং ব্রহ্মাস্ত্র রূপিণী, ব্রহ্ম অস্ত্রের মতো শক্তিশালী বলা হয়। মা বগলামুখী ভক্তদের মধ্যে সুরক্ষা ও শক্তি প্রদানের জন্য পূজিতা হন। তিনি ভক্তদের শত্রু, অশুভ শক্তি এবং নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করেন বলে বিশ্বাস করা হয়। আজকের প্রথম লটারি বিজেতা স্নিগ্ধা চক্রবর্তী। জন্ম তারিখ 17/2/2004। জন্ম সময় সন্ধ্যা 7:26। জন্মস্থান বোলপুর, বীরভূম। জাতিকার লগ্ন কন্যা, রাশি ধনু, নক্ষত্র উত্তর আষাঢ়া, গণ নর। জাতিকার লগ্নের দ্বিতীয়া অষ্টমে রাহু কেতু সঙ্গে মঙ্গল থাকায় মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে, ফলে অবশ্যই ভালো চাকরি পেতে পারে। অত্যাধিক জেদি মানসিকতায় দাম্পত্য জীবনে মতবিরোধ হতে পারে। চতুর্থ দশমে চন্দ্র শনি পুনঃ পুনঃ যোগ থাকায় অলসতায় কর্ম পরিবর্তনের যোগ। সপ্তমে শুক্র তুঙ্গি ঘরে থাকায় সৃজনশীল কাজে সাফল্য বা ব্যবসায় লাভ করতে পারবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সৌভিক ঘোষ। জন্ম তারিখ 1/1/1999। জন্ম সময় সকাল 11:40। জন্মস্থান বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। জাতকের লগ্ন মীন, রাশি মিথুন, নক্ষত্র মৃগশিরা, গণ দেব। জাতকের লগ্নের দ্বিতীয়াতে শনি নিচস্থ ও সপ্তমে মঙ্গল থাকায় অত্যাধিক রাগ, জেদ ও অসংলগ্ন কথাবার্তায় বন্ধু বিচ্ছেদ হতে পারে। পঞ্চম একাদশে রাহু কেতু শুক্র যুক্ত থাকায়
প্রেম প্রণয় থেকে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। চতুর্থ দশমে চন্দ্র রবি সমসপ্তমে থাকায় ভালো চাকরি পাওয়ার যোগ নির্দেশ করে। চতুর্থপতি সপ্তমপতি বুধ নবমে থাকায় ব্যবসা থেকেও ভাগ্যোন্নতি হবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।